নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে পাঁপড়। আমি পাঁপড়ের রেসিপি তোমাদের দেখাচ্ছি। 1 পিস আলু দিয়ে আমি পাঁপড় বানাবো, আর তোমাদেরও বানাতে সুবিধা হবে। আমি সহজ পদ্ধতিতে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর পাঁপড়টা এত সুন্দর দেখতে লাগবে, নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। 1 বাটি সাবু নিয়েছি। দেখো বন্ধুরা, সাবুগুলো কিন্তু বড় বড় দানা আছে। তোমরা যখন সাবু দোকান থেকে কিনবে, তোমরা চেষ্টা করবে এই ধরনের বড় দানা সাবু নিতে, কিন্তু এগুলো চট করে ভিজে যায় আর অনেকটা ফুলে যায়। আর এপাশে 1 পিস আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এই ধরনের গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই ধরনের ছোট ছোট ছিদ্র দিয়ে গ্রেট করব। আমি আলু যে গ্রেট করছি, কেন জলের মধ্যে ফেলছি, যাতে আলুগুলো যাতে লাল না পড়ে যায়, তাই জন্য আমি জলের মধ্যে গ্রেট করছি। আলু ভালো মতন ছাড়িয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর খুশি খুশি হয়েছে। আর জলটা কিরকম লাল হয়ে গেছে। আমি ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বাড়ায় আলু থেকে, ততক্ষণ আমি ধুয়ে নেব। আর এইদিকে যে সাবুটা যে ভিজে রেখেছিলাম, আমি 3 ঘন্টা ভিজে রেখেছিলাম। আলু তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে সাবু নিয়েছি। সাবুটাকে আমি মিক্সচার মেশিনে ঢেলে দেব। 1 বাটি সাবু দিচ্ছি আর 1 বাটি জল দেব। আমি যে সাবুর পাঁপড়টা বানাবো, পুরোপুরি 8 বাটি জল লাগবে। কিন্তু আমি এখন 8 বাটি দেবো না, এখন আমি দেবো 1 বাটি। যেই বাটির মাপে আমি সাবু নিয়েছি, ওই বাটির মাপে 1 বাটি জল দিয়ে দেবো। সাবু তো দেওয়া হয়ে গেল মিক্সচার মেশিনে। এবার আলুটাকে যে আমি গ্রেট করেছিলাম, আলু দিয়ে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে, আমি কিভাবে বানাচ্ছি তোমরা বুঝতে পারবে। মিক্সিতে দেওয়া হয়ে গেছে, আমি বাড়িতে গিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে চলে এসেছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এই বাটির মেপে 7 বাটি জল দেব। এক বাটি। তোমরা যেই বাটির মাপে যে সাবু ভিজাবে, সেই বাটির মাপেই দিবে। আমি 7 বাটি জল দিয়েছি। আগে যে 1 বাটি দিয়েছিলাম মিক্সচার মেশিনে, 7 বাটি আর 1 বাটি 8 বাটি হয়ে গেছে। জলটা গরম হোক। জল গরম হয়ে গেছে, এবার আমি সাবু ঢেলে দেব, যেটাকে আমি মিক্স করেছিলাম। জল গরম হওয়ার পরেই ঢালছি আমি। এইভাবে ঢালবো আর নাড়বো এইভাবে। এইভাবে নাড়তে হবে ঘন ঘন। তোমরা যখন সাবুর পাঁপড় বানাবে, কিন্তু সব দিক লক্ষ্য রাখবে, জলটা যেন ঠিকঠাক হয়। জলটা ঠিকঠাক দিলে ভাববে সাবুর পাঁপড় খুব সুন্দর হবে। এরকমই অনবরত নাড়তে হবে আর জালটা ঠিকঠাক দিতে হবে। আমি হালকা আঁচে জাল দিচ্ছি আর এই ধরনের নাড়বো অনবরত। আমি 20 মিনিট ধরে নাড়ছি এইভাবে ঘন ঘন। দেখো বন্ধুরা, ধারে ধারে কিরকম পাঁপড় হয়ে গেছে। এই ধারে ধারে দেখাই যাচ্ছে।
পুরো কড়া চারধারেই পাঁপড় হয়ে গেছে। আর অনেকটা পাতলা ছিল, দেখো ঘন হয়ে গেছে। তো বন্ধুরা আমি 20 মিনিট ধরে নাড়ছি এইভাবে। তোমরা দেখেই বুঝতে পারবে অনেকটা জল ছিল, মানে অনেকটা মরে গেছে। আর কড়ার চারধারে পুরো পাঁপড় পাঁপড় হয়ে গেছে। এই দেখো পাঁপড় পাঁপড় হয়ে গেছে। জলটা তো অনেকটা কমে গেছে, সাবুর জলটা। তো এবার আমি দিয়ে দেব নুন, আর কিছু মশলা আমি দিয়ে দেব। স্বাদ মতন লবণ দেব, আর দেব কালো জিরে, আর দেব জোয়ান। দিয়ে এবার নাড়বো এইভাবে। তোমরা এতে লঙ্কা দিতে পারো, আমি লঙ্কা দেব না, ছোট ছোট বাচ্চারা খাবে তো। সাবুর পাকটা ভালো করে হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই দেখো বন্ধুরা কতটা ঘন হয়েছে। তোমাদের ভালো মতন বোঝানোর জন্য আমি থালায় নিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এরকম ধরনের ঘনত্ব হবে। তো আমি একটা জাম নিয়ে নিয়েছি, জামের মধ্যে আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পেপারের মধ্যে দেব। পেপার বিছিয়ে দিয়েছি, পেপারের মধ্যে আমি দিয়ে দেব। এক ধার থেকে দেব। এই ধরনের পাতলা পাতলা করে দেব, আর ডাবুর পিছন দিক থেকে এইভাবে গোল করে দেব। আমি 200 গ্রাম সাবু নিয়েছি, 200 গ্রাম সাবুয়ে অনেকগুলো হয়ে যাবে। আর রোদটা প্রচুর পরিমাণে চড়া। আমি এইভাবে প্রত্যেকটা গোল গোল করে নেব। এত রোদ লেগেছে, আমি লাস্টে ছাতা নিয়েছি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে। তো বন্ধুরা বিকেল বিকেল চলে এসেছি রান্নাঘরে পাঁপড় নিয়ে। আর তোমাদের দেখানো হচ্ছে না ভিডিওতে পাঁপড় তোলা। কি করে দেখাবো বন্ধুরা, পাঁপড় উঠেই গেছে পেপার থেকে, দেখো প্রত্যেকটা উঠে গেছে। ওই জন্য আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি, পেপারগুলো এরকম গুটিয়ে নিয়ে আমি চলে এসেছি। আর কতটা পাতলা হয়েছে দেখো, পুরো হাত দেখা যাচ্ছে পাঁপড় এধার থেকে ওধার। তাহলে বন্ধুরা পাঁপড়গুলো আমি ভেজে নেই। প্রথমে উনানটা জেলে এই ঢাকার মধ্যে পাঁপড়গুলো তুলে নেব। অনেকগুলো পাঁপড় হয়ে গেছে, এক ঢাকা পাঁপড় হয়ে গেছে। আর আজকের এত পরিমাণে চড়া রোদ হয়েছিল, আর পেপার থেকে তো পাঁপড়গুলো এমনি এমনি এইভাবে উঠে গেছে। আমি যখন দেখি যে পেপার থেকে পাঁপড়গুলো উঠে গেছে, আমি হায়, বন্ধুদেরকে আমি কি করে দেখাবো, তাহলে ভিডিওতে বলে দিতে হবে। উনান জ্বলে গেছে, এবার কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি রেপসি তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, আমি একে একে পাঁপড়গুলো ভেজে নেব। কিন্তু পাঁপড় ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, নিমেষের মধ্যে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই একটা পাঁপড় ভাজতে কিন্তু 2 সেকেন্ডও সময় লাগেনি, নিমেষের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আমাকে তোমরা ফলো করবে। আর তোমরা কিভাবে ভিডিও চাও রান্নার আমাকে কমেন্ট করে বলবে, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। আমি এইভাবে ভেজে নেব প্রত্যেকটা। আমি যে পাঁপড় ভাজছি, পাঁপড়ের গন্ধ আর তেলের গন্ধই কিন্তু 3 মিনিটে চলে আসছে। পাঁপড় ভাজা হয়ে গেছে। আমি বেশি পাঁপড় ভাজিনি, অল্প ভেজেছি। তো বিকেল হয়ে এসছে, আমি বেশি ভাজিনি, অল্প তোমাদের দেখানোর জন্য ভেজে নিয়েছি। পাঁপড়টা কতটা মুচমুচে হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি ভেঙে। এর কতটা মুচমুচে হয়েছে। একটা খেয়েও দেখাচ্ছি। খুব সুন্দর লেগেছে। আর এই যে কালো জিরে আর যে জোয়ানটা দিয়েছি, তার জন্য পাঁপড়টা আরো দ্বিগুণ স্বাদ বেড়ে গেল। এত ভালো লেগেছে, আমি কথাই বলতে পারছি না, খেয়েই যাচ্ছি। তো আমার যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখানে ভিডিও শেষ করছি, টাটা।